কিরে রাত কয়টা বাজে? কই গেছিলে? আই আই রাত কয়টা বাজে? কই গেছিলি তুই? কথা কস না কেন? ফ্রেন্ডের বাসায়। ফ্রেন্ডের বাসায়? হায় হায়, তুই এরকম করতেছিস কেন? এই এরকম করিস কেন? এই তোমার আব্বা, তোমার আব্বা দাও তো, এটা কি হয়েছে? এটার কিসে? এটা কি কি হয়েছে এটার? দেখি। আরে ও তো কিছু খাইছে, নেশা করছে। মারতেছো কেন? আমি মদ খাইছি, আমি গাঁজা খাইছি, আমি ইয়াবা খাইছি, আমি সব খাইছি, আমি সব খাই। দিদিন সব খাই, কিছু জানো তোমরা? এই 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 এটা বন্ধ করে নাও। বেশি বদমাইশি তো তোর মদ খাওয়াইতাছি। বন্ধ করে রাখো। তোমার আব্বা, আমাদের মেয়ে তো নষ্ট হয়ে যেতেছে। না, ওরে এইভাবে আর একা বাসায় রেখে যাওয়া যাবে না। তুমি এসব ডেস্টিনি ফেস্টিনি ছাড়ো। না, আমি আর যাব না, এমনিতেও অনেক ঝামেলা চলতেছে। আমি চিন্তা করতেছি, আমার শান্ত স্বভাবের মেয়েটা শেষ পর্যন্ত এইরকম অবস্থায় ঠেকলো যে কিনা এখন মদ গাঁজা ইয়াবা খায়। ইয়াবা, হায় রে আল্লাহ, এই নেশা করতে করতে মানুষ মরে যায়। প্রতিদিন থানায় এই ধরনের কত নেশাখোর দেখছি। আল্লাহ মাবুদ, শেষ পর্যন্ত আমার কপালে এসে এইগুলো জুটলো। আমার দোষ, সব আমার দোষ। এখন থেকে ওরে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে দেওয়া যাবে না। ও যেখানে যেখানে যাবে তুমি সাথে সাথে সেখানে যাবা। বাথরুমে গেলে ও দরকার হলে পিছে পিছে সেখানে যাবা। সেই সময়টায় আমার আম্মা আমাকে এত যন্ত্রণা দিচ্ছে, এত যন্ত্রণা দিচ্ছে। বাসা থেকে বের হইতে দিত না, টাকা পয়সা দিত না, কোনো বন্ধু বান্ধবের সাথে মিশতে দিত না। শুধু স্কুল থেকে বাসা, বাসা থেকে স্কুল। 3টা মাস, টানা 3টা মাস গেল। তারপর আমাকে একটু ছাড় দিল।